আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে শিশু নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনব। চলুন শুরু করা যাক। একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছেন। কিছুটা দূরে ছিল আবু জেহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচাজান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিলে আমি খেতাম। তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশুনবী সাথে সাথে ওই ইহুদির ব্যক্তির নিকটে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন, হে বালক মুহাম্মদ, তুমি কি জন্য এখানে এসেছ? শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় নিয়ে করে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? তখন শিশুনবী বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। শিশু ছোট্ট ছোট্ট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি। এবং তার পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তারপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, আমাকে খেজুর দিবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, আরেকটি খেজুর দিবেন না? এই নির্দোষ চাওয়ায় যেন আবু জেহেলের আগুনে ঘি ঢেলে গেল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারল। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো। নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখলেন সমস্ত খেজুরগুলো ছোট্ট ছোট্ট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তিটি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারীর আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচাজান, আমি কিচ্ছু জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জেহেল আরেকটা চর মারলেন। শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়িতে না ফিরলেন এবং চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়। শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছ পাহাড়গুলো বলতে লাগলো, হায় কি আফসোস, যাকে না সৃষ্টি করলে
এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছু সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ আমি এক ঘটনা দেখেছি যা কল্পনাও হার মানায়। পাদ্রী বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মুহাম্মাদের নাম আছে। সে হবে শ্রেষ্ঠ নবী এবং সে হবে শেষ নবী। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবে চলতে চলতে তাদের কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিলেন। কাফেলা যখন আবার চলতে শুরু করলো, তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলেন কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে, তার ঠিক মাথার ওপর একখণ্ড মেঘ আছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন যে নিশ্চয়ই কাফেলার ভিতরে আখেরি জামানার শেষ নবী রয়েছেন। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদেরকে সকলকেই দাওয়াত করেছেন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তখন খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তিকাল করেছে। আবু তালিব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য। তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন, হে কাফেলার সর্দার, শুনে রাখো, আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবে। তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দিবে না, কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেলবে। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণনাশের চেষ্টা করবে। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তারা দেখলেন যে একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলেই এটি ছিল একজন ইহুদি, যে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল। কিন্তু আজ সেই শিশু নবী নিজেই তাকে বাঁচিয়ে তুলছিলেন, নিজের হাতে পানি খাওয়াচ্ছিলেন। মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হয় না, আমাদের বাচ্চারা মারা পড়ছে, শিশু পাখিরা মারা যাচ্ছে। তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারদিক বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এবার একটু ভেবে দেখুন তো, এই কাহিনীটি শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসার, কষ্টের আর তাকওয়ার এক জীবন্ত নিদর্শন। আমাদের দয়াল নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন, যে নবীর কষ্টে পাহাড় কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আর আমরা সেই নবীর জন্য কাঁদতে পারি না। আমাদের চোখে সেই নবীর জন্য জল আসে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের হৃদয় কেন নড়ে না? আসুন আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই দয়াল নবীর ওসিলায় মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই গল্পটি আপনাকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন, এবং সেই সঙ্গে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।